ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ। গেল মঙ্গলবার ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শুধু ওই প্রতিবেদনের সমালোচনাই নয়, বরং সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। বুধবার ২৬ মার্চ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া ওই বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকেই খারিজ করা হয়নি, ইউএসসিআইআরএফকে আন্তর্জাতিকভাবে একটি উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে ভারত। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই সংস্থা যেভাবে পরিস্থিতির পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়নকে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং তথ্যকে বিকৃত করে পেশ করেছে, তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য। সরাসরি না বললেও ভারত ওই প্রতিবেদনকে কার্যত ফেক বা ভুয়া বলেই দাবি করেছে। এদিকে প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন, তাদের জীবন ও সম্পদের ওপর আক্রমণের বেশ কিছু ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের একজন কর্মকর্তা ও দেশটির ৬ জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে ইউএসসিআইআরএফ। IBTV USA, নিউ ইয়র্ক।